মানুষ হিসাবে আমরা একটা ভুল খুব সহজেই করে ফেলি। অন্যের সমালোচনা, বদনাম বা পিছনে বাজে কথা বলা। কিন্তু ইসলাম এই বিষয়টাকে কতটা ভয়ঙ্করভাবে নিষেধ করেছে আমরা অনেকেই সেটা বুঝি না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহামা আখিহি মাইতা। তোমরা কেউ কারো গীবত করো না। তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের মাংস খেতে? চিন্তা করো, আল্লাহ গীবতকে এমন কিছুর সাথে তুলনা করেছেন যা মানুষের কাছে সবচেয়ে ঘৃণিত। হাল তাদরুনা মাল গিবাহ, তোমরা কি জানো গীবত কি? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন কিছু বলা যা সে অপছন্দ করে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু মানুষের পিছনে বাজে কথা বললে সেই নেকিগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ইন্নাল মুফলিসা মিন উম্মাতি, আমার উম্মতের মধ্যে নিঃস্ব দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ রোজা নিয়ে আসবে, কিন্তু মানুষকে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, তখন তার নেক আমল অন্যদের দিয়ে দেওয়া হবে। অনেক সময় আমরা হালকা মনে করি, কিন্তু এই গুনাহ কবর পর্যন্ত শাস্তির কারণ হতে পারে। ইন্নাহুমা লা ইউআজ্জাবান, নিশ্চয়ই তারা দুজন শাস্তি পাচ্ছে। এর মধ্যে একজন মানুষের কথা বলে বেড়াতো। তুমি যদি কারো নামে বাজে কথা বলো, একজন আরেকজনের উপর বিশ্বাস হারায়, বন্ধুত্ব ভেঙে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। একটা কথা, গীবত শুধু একজনের ক্ষতি না, পুরো সমাজকে বিষাক্ত করে দেয়। যে ব্যক্তি সবসময় অন্যের দোষ খোঁজে, সে আসলে নিজের দোষ ভুলে যায়। আল্লাহ এমন মানুষকে পছন্দ করেন না যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের দোষ ভুলে যায়। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি কারো পিছনে বাজে কথা বলবো না, কারো সম্মান নষ্ট করব না, কারণ তোমার একটা কথাই হতে পারে তোমার জান্নাত পাওয়ার বাধা অথবা জাহান্নামের কারণ। যদি ভালো কিছু বলতে না পারো, চুপ থাকাই উত্তম।